नमस्कार बंधुरा এই ভিডিও সেশনে তোমাদের সবাইকে স্বাগত। রেলের গ্রুপ ডি যে ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশন বের হয়েছিল সেই ভিডিও তোমাদের আমি আগেই দিয়ে দিয়েছি এবং সেখানে বলেছিলাম যে জানুয়ারি মাসে তার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রেলওয়ে এই 32,438 পদের যে ভ্যাকেন্সি তার আবেদন অনলাইন নেওয়া শুরু হয়ে গেছে আজ থেকেই। আজকের মেন টপিক হচ্ছে মেন ডিসকাস করব জোন সিলেকশন আর পোস্ট প্রিফারেন্স নিয়ে। কারণ সিলেকশন পেতে গেলে জোন সিলেক্ট সব থেকে ইম্পর্টেন্ট। অনেকেই বলবে যে জোন সিলেক্ট করতে গেলে যেখানে বেশি ভ্যাকেন্সি সেই জোনটাকে চুজ করব, কিন্তু ভিড় থেকে আমরা কিভাবে নিজেকে সেভ রেখে আমাদের এই সিলেকশনটা নিতে হবে। তার সঙ্গে পোস্ট প্রিফারেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা তোমরা বুঝতে পারবে যে পোস্ট প্রিফারেন্স কতটা গুরুত্বপূর্ণ। যেখানে চাকরি পেয়ে যাওয়ার পর তোমরা বুঝতে পারবে যে পোস্ট কতটা ম্যাটার করে। এটা এক্সাম্পলের সঙ্গে বলছি, দুই বন্ধু এবং একই পে লেভেলে তোমরা চাকরি করছো, কিন্তু একজন বন্ধু তোমাদের সুন্দর একদম প্রেস করা জামা কাপড় পরে কম্পিউটার রুমে সে কাজ করছে, আর একজন বন্ধু সে সারাদিন ওই কালি ঝুল মেখে সে কাজ করছে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, চাকরিটা পেয়ে যাওয়ার পরে তোমরা বুঝতে পারবে যে পোস্ট প্রিফারেন্স কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি এখানে জানবো, এখানে যে 14টি পোস্ট উল্লেখ করা হয়েছে, যে 14টি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, সেই পোস্টগুলির মধ্যে কোন পোস্টে কি কাজ, অর্থাৎ তার জব প্রোফাইল কি আছে সেটা আমাদের খুবই জানা দরকার। তাই বন্ধুরা, জোন সিলেকশনের সঙ্গে সঙ্গে আমাদের পোস্ট প্রিফারেন্স কতটা গুরুত্বপূর্ণ সেটা সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। বন্ধুরা, আজ থেকে অর্থাৎ 23 জানুয়ারি থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদের কাছে বারবার এটাই বলে থাকি যে তাড়াতাড়ি করে ভুল ডিসিশন নেওয়া মোটেই উচিত নয়। তোমরা 1 মাস হাতে সময় পেয়ে যাবে এই ফর্ম ফিল আপ করার জন্য। তাই তুমি আমার ভিডিও থেকে এবং ইউটিউবের অন্য অনেক ভিডিও দেখেই তুমি নিজেকে স্যাটিসফ্যাকশন হয়েই তবেই ফর্ম ফিল আপ করবে। কারণ এই যে জোন সিলেক্ট একবার করে নিলে তুমি সেটাকে কারেকশন করতে পারবে না। এরকম অনেক কিছুই যেটা আছে যেখানে তুমি কারেকশন করতে পারবে না। যদি ভুল ফর্ম ফিল আপ করে ফেলো, তাহলে তোমাদের এই যে চাকরি পাবার তোমার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন রেলওয়ে গ্রুপ ডিতে 100% সিলেকশন নিতে গেলে এই ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখো, কারণ ভিডিওর প্রত্যেক পার্ট খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত কিছু কোন কোন পোস্ট আছে, কোন পোস্টের কি কাজ, ক্যাটাগরি ওয়াইজ এবং জোন ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে, এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের কাট আপ আমরা ডিসকাস করব। কোনগুলি সেফ জোন এবং কোনগুলি রেড জোন সেগুলি তোমাদেরকে এখানে বলে যাব। বন্ধুরা, সমস্ত কিছু ডিটেলস A to Z তোমাদেরকে ইনফরমেশন দিয়ে যাব। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওতে তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকো। তাই যাদের স্বপ্ন যে রেলের গ্রুপ ডি মতো একটা পোস্টে, অর্থাৎ রেলের মতো একটা পোস্টে চাকরি করার, তাহলে সেই স্বপ্ন আজ এই ভিডিও মাধ্যমে সাকার হতে চলেছে। তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলায় বাস করো না কেন, মেল ফিমেল যেই হও না কেন, তোমরা উভয়ই এই ফর্ম ফিল আপ করতে পারবে। এই ভিডিওতে A to Z স্টেপ বাই স্টেপ তোমাদের গাইড করব যে এই পোস্ট কোন কোন পোস্টের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, এজ লিমিট কত চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি কত আছে, সিলেকশন প্রসেস স্টেপ বাই স্টেপ তোমাদের গাইড করে যাব। তার সঙ্গে জব
লোকেশন, জব প্রোফাইল এবং এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে এবং চাকরি পেয়ে গেলে তোমাদের ইনহ্যান্স স্যালারি তোমরা কত পাবে একদম ডিটেলস ডিসকাস করব বন্ধুরা। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো আর বেশি দেরি না করে ভিডিওটি ফটাফট শুরু করে নিই। বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, কারণ যখনই আমি নতুন কোনো জব আপডেট এর ভিডিও আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন যেন তুমি পেয়ে থাকো। বন্ধুরা তার সঙ্গে এটাও রিকোয়েস্ট রইল যে লাইক শেয়ার অবশ্যই করবে এবং পেয়ারা সা কমেন্ট একটা অবশ্যই করে যাবে। এসো বন্ধুরা ডিটেলস ডিসকাস করি। বন্ধুরা এই ভিডিওতে জানবো যে জোন সিলেক্ট কিভাবে করব এবং তার সঙ্গে আগে বলেছি যে পোস্ট প্রিফারেন্স, এই যে পোস্ট প্রিফারেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে যে জোন সিলেক্ট, কারণ চাকরি পেতে গেলে আমাদেরকে কিভাবে জোন সিলেক্ট করব সেটাকে আমাদেরকে সবার আগে দেখতে হবে, কারণ বেশিরভাগ লোকেরাই বলে যেখানে বেশি ভ্যাকেন্সি আছে সেখানে জোন সিলেক্ট করব, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যেখানে বেশি ভ্যাকেন্সি সেখানে ভিড়ও বেশি হবে, তাই সেখানে কাট অফ বেশি যাবার সম্ভাবনা একটা হয়েই থাকে। প্রিভিয়াস ইয়ারে কিছু জোন নেব যেখানে যেখানে কাট অফ কম গিয়েছে সেই সব বিষয়ে ডিসকাস করব এবং এবছরে কোথায় কত ভ্যাকেন্সি আছে একদম ক্যাটাগরি ওয়াইজ ডিটেলস ডিসকাস করব। স্থির সিদ্ধান্তে আসার পরই তোমরা এই ফর্ম ফিল আপ করবে বা একটা জোন সিলেক্ট করবে, কারণ এই জোন সিলেক্ট তোমাদেরকে কারেকশন বা মডিফাইড করা যাবে না। তাই বন্ধুরা তোমাদের কাছে আগেও বলেছি এখনো বলছি যে তোমরা তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে ফর্ম ফিল আপ করবে না। এটা আমাদেরকে দেখতে হবে যে তুমি যে জোনে সিলেক্ট করবে সেই জোন সিলেক্ট করেছো সেই জোনে তোমার সেই পোস্ট চয়েস পোস্ট তোমার কি রয়েছে যার এগেনস্টে তুমি এই লড়াই করতে যাবে। এসো বন্ধুরা ডিটেলস আমরা এখানে আলোচনা করি। দেখো রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2025 যেটা নোটিফিকেশন হচ্ছে CEN 8/2024, যেখানে টোটাল ভ্যাকেন্সি কথা বলা হয়েছে 32,438টি পদ। কিছুদিন আগেই এটাকে এই যে 32,438 পদে যে ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে যে ওপেন মার্কেট ভ্যাকেন্সি, অর্থাৎ যে কোনো ITI বা অ্যাপ্রেন্টিস কোনো কিছু লাগবে না, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই এই ফর্ম ফিল আপ করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলে তুমি যে কোনো রাজ্যেই বাস করো না কেন মেল ফিমেল উভয় তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই ভ্যাকেন্সি এত কম হলো কেন, যেখানে টোটাল ভ্যাকেন্সি 1 লাখের কথা বলা হয়েছিল বা ভ্যাকেন্সি 1 লাখেরও বেশি রয়েছে, অথচ এই ভ্যাকেন্সি এত কম বের করেছে কেন? কারণ হচ্ছে 12/2024 এবং 18/12/2024 যে দুটি নোটিফিকেশন রেলওয়ে তরফ থেকে বের হয়েছিল তাতে ক্লিয়ার বলা হয়েছিল যে কিছু পোস্টকে প্রাইভেট করে দেওয়া হয়েছে, যে পোস্টগুলি তোমার এই সিলেকশনে তোমাদের না হবে না, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে পোস্টগুলিকে প্রাইভেট করে দেওয়া হয়েছে সেই পদে যে ভ্যাকেন্সিগুলি ছিল সেগুলি এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে এই কম ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। আশা করছি যে এই ভ্যাকেন্সি আরো বাড়বে। দেখো এই বন্ধুরা যে এজ লিমিট কি রাখা হয়েছে, এজ লিমিট হচ্ছে 18 থেকে 36, যেখানে 3 বছরের কোভিডের জন্য ছাড় দেওয়া হয়েছে এবং এজ রিল্যাক্সেশন আছে ওবিসির জন্য 3 বছর, SC STর জন্য 5 বছর। তোমার এজ কাউন্ট করা হবে 1/1/2025 পর্যন্ত, অর্থাৎ 1/1/2025 মধ্যে তুমি যদি 18 থেকে 36 বছর বয়স হয়ে থাকো তাহলে তুমি এই চাকরির জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি 2/1/89 থেকে 2/1/84 মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি ইউ আর ওবিসি SC ST যে হও না কেন তুমি এই 2/1
89 থেকে 2/1/84 এর মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্লাই আজ থেকে শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ 23 জানুয়ারি 2025 আজ থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট আছে 22/2/2025, অর্থাৎ 22 ফেব্রুয়ারি পর্যন্ত তোমার লাস্ট ডেট আছে। তোমরা হাতে 1 মাস সময় পেয়ে যাবে। তাই বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যে তড়িঘড়ি করে তোমরা ফর্ম ফিল আপ করবে না, সমস্ত কিছু বুঝে শুনে সমস্ত কিছু একটা ডিসিশন নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে। কারণ ফর্ম ফিল আপ যদি ভুল হয়ে যায় তাহলে, যদিও এখানে কারেক্ট মডিফাইড ডেট দেওয়া হয়েছে 25 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ পর্যন্ত, তোমাদের যদি কিছু কারেকশন যেমন নেম স্পেলিং হয়ে থাকে, নেম স্পেলিং যদি চেঞ্জ থাকে, এসব যদি কিছু অল্প স্বল্প বা পোস্ট প্রিফারেন্সে যদি কিছু আগে পিছিয়ে করা হয় সেগুলি তুমি করতে পারবে। কিন্তু তুমি নেম চেঞ্জ করতে পারবে না, জোন চেঞ্জ করতে পারবে না, মোবাইল নম্বর চেঞ্জ করতে পারবে না, ইমেল আইডি চেঞ্জ করতে পারবে না, এই জিনিসগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। এডুকেশন কোয়ালিফিকেশনের নিয়ে যে বারে বারে নোটিফিকেশন চেঞ্জ হতে থাকছে, সেটা এখানে লেটেস্ট যে নোটিফিকেশন সেটা হচ্ছে যে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, এবং তুমি যদি মাধ্যমিক সঙ্গে আইটিআই পাস করে থাকো, যে কোনো ট্রেড নিয়ে আইটিআই পাস করে থাকো না কেন, তার সঙ্গে যদি তোমার অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকে, এখানে সবাই তোমরা এই অ্যাপ্লিকেশন করতে পারবে। এই গ্রুপ ডির জন্য তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে কিছুদিন আগেই বলে দেওয়া হয়েছে, শর্ট নোটিফিকেশন যখন বের হয়েছে তখনই বলে দেওয়া হয়েছে যে এটা হচ্ছে ওপেন মার্কেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো, তুমি যদি আইটিআই হয়ে থাকো, তুমি যদি অ্যাপ্রেন্টিস হয়ে থাকো, সমস্ত স্টুডেন্টরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যেখানে অ্যাপ্লিকেশন ফিজ কি রাখা হয়েছে, ইউআর ওবিসি ইডাব্লিউএস দের জন্য 500 টাকা, এবং সিবিটি 1 যখন অ্যাপ্লাই করবে তখন 400 টাকা তোমাদেরকে রিটার্ন করে দেওয়া হবে, এবং এসসি এসটি ওমেন এবং এক্স সার্ভিসম্যানদের জন্য 250 টাকা তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং সিবিটি যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন তোমাদের এই টাকা রিটার্ন করে দেওয়া হবে। এটা আমরা নোটিফিকেশন ওভারভিউ দেখে নিলাম। এখন জানবো যে জোন সিলেক্ট এবং পোস্ট সিলেক্ট কি করবে। প্রথমে আগে যে প্রথমে আসি যে কি পোস্ট আছে, সেই পোস্টগুলির নাম জানবো। যে 14টি পোস্ট বেরিয়েছে তার কাজ এবং প্রোফাইল আমরা জানবো, তবেই তারপরেই আমরা এখানে আমরা পোস্ট প্রিফারেন্স দেবো, কারণ সেটাই দেওয়া উচিত। আমি তোমাদেরকে এক্সাম্পলের সঙ্গে বলেছি, জব পেয়ে যাওয়ার পরে পোস্ট প্রিফারেন্স, অর্থাৎ পোস্ট কত বড় ম্যাটার করে সেটা তোমরা জব পেয়ে যাওয়ার পরেই তোমরা বুঝতে পারবে। তাই এখানে যদি ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, তাই জব প্রোফাইলের জন্য অন্য একটি ভিডিও, যে তোমাদের সমস্ত কিছু জব প্রোফাইল এবং অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করবে সমস্ত কিছু A to Z তোমাদেরকে জানিয়ে দেবো। এখন জানিয়ে দিচ্ছি কি পোস্ট, যে 14টি পোস্ট বেরিয়েছে সেই সমস্ত পোস্টগুলি তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তোমরা ভিডিওটিকে হোল্ড করে তোমরা দেখে নাও, এবং কোন পোস্টের জন্য কি মেডিকেল ক্যাটাগরি লাগবে, সে কি মেডিকেল লাগবে, তোমাদেরকে সমস্ত কিছু তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো কি পোস্ট, যে 14টি পোস্ট বেরিয়েছে সেগুলো আমি এখানে বলে যাচ্ছি, আমি বলে যাচ্ছি, তোমরা স্ক্রিনে দেখে নাও। যেখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট এসএনটি, যেটা হচ্ছে এসএনটি ডিপার্টমেন্ট, এবং তার জন্য মেডিকেল ক্যাটাগরি হচ্ছে, মেডিকেল ক্যাটাগরি তোমাদের C1 চলবে, B1 চলবে, এবং অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক্যাল ডিপার্টমেন্টের, যেখানে C1 মেডিকেল ক্যাটাগরি, অ্যাসিস্ট্যান্ট ব্রিজ যেটা ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল হচ্ছে B1, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ এবং ওয়াগন যেটা মেকানিক্যাল ডিপার্টমেন্টে সেটা B1, এবং অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল যেটা মেকানিক্যাল এবং সেখানে মেডিকেল ক্যাটাগরি হচ্ছে B1, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক যেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের সেটা হচ্ছে B1, তোমাদের মেডিকেল ক্যাটাগরি লাগবে। অ্যাসিস্ট্যান্ট অপারেটর ইলেকট্রিক্যাল সেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের, যেটা B1 এবং C1 দু রকমই তোমাদের মেডিকেল ক্যাটাগরি চলবে। এবং অ্যাসিস্ট্যান্ট POA অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, যেখানে মেডিকেল ক্যাটাগরি B1 লাগবে। অ্যাসিস্ট্যান্ট LT&AC ওয়ার্কশপ যেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের, মেডিকেল ক্যাটাগরি C1 লাগবে। এবং অ্যাসিস্ট্যান্ট LT&AC যেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের, সেখানে B1 এবং C1 দু রকমই তোমাদের মেডিকেল ক্যাটাগরি লাগবে। অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেনটেন্যান্স, অ্যাসিস্ট্যান্ট ট্রাক মেশিন যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের,
সেখানে A3 মেডিকেল লাগবে এবং অ্যাসিস্ট্যান্ট TRD যেটা ইলেকট্রিক ডিপার্টমেন্টে সেটা হচ্ছে B1 মেডিকেল লাগবে এবং পয়েন্টসম্যান বি যেটা ট্রাফিক ডিপার্টমেন্টে সেটা হচ্ছে A2 মেডিকেল ক্যাটাগরি লাগবে এবং ট্রাক মেইনটেনার 4 যেটা ইঞ্জিন ডিপার্টমেন্টে সেটা হচ্ছে B1 মেডিকেল লাগবে। বুঝতে পারলে তোমরা হোল্ড করে ভিডিওটি হোল্ড করে তোমরা দেখে নেবে এক করে যে কোন তোমার যদি কি মেডিকেল ক্যাটাগরি আছে সেটা তোমরা সেই হিসাবে তোমরা দেখে নেবে। এখন দেখবো যে জোন ওয়াইজ কোথায় কত ভ্যাকেন্সি আছে এবং ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকেন্সি আছে সেটা দেখে নেব। দেখো ইয়ার কলকাতা যেখানে ইউআরদের জন্য 767টি ভ্যাকেন্সি, ওবিসির জন্য 477 ভ্যাকেন্সি, ইডাব্লিউএসদের জন্য 161 এবং এসসির জন্য 262 ভ্যাকেন্সি আছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1817টি। এশিয়ার জোন অর্থাৎ সাউথ ইস্টার্ন রেলওয়ের জন্য রেলওয়ে কলকাতা জন্য ইউআরদের জন্য 408টি ভ্যাকেন্সি, ওবিসির জন্য 263টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএসদের জন্য 102টি ভ্যাকেন্সি এবং এসসির জন্য 184টি ভ্যাকেন্সি। টোটাল হচ্ছে 1044টি ভ্যাকেন্সি। অর্থাৎ কলকাতার জোনের জন্য টোটাল ভ্যাকেন্সি কত তোমরা দেখতে পাচ্ছ যে প্রায় 3000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। এবং নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে যেটা গুয়াহাটি সেটা ইউআরদের জন্য হচ্ছে 825টি ভ্যাকেন্সি, ওবিসির জন্য 552টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস এর জন্য 206টি ভ্যাকেন্সি, এসসির জন্য 309টি ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি যেখানে দেওয়া হয়েছে 2048টি ভ্যাকেন্সি। ইস্ট সেন্ট্রাল রেলওয়ে যেটা জবলপুর সেখানে টোটাল ভ্যাকেন্সি হয়েছে 700 ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 769টি, ওবিসির জন্য 338টি, ইডাব্লিউএসদের জন্য হচ্ছে 158টি, এসসির জন্য 216টি এবং টোটাল ভ্যাকেন্সি যেখানে 1614 ভ্যাকেন্সি। সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে যেটা হচ্ছে বিলাসপুর সেটা হচ্ছে ইউআরদের জন্য, সেখানে ইউআরদের জন্য 578টি ভ্যাকেন্সি, ওবিসির জন্য 346টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএসদের জন্য 130টি ভ্যাকেন্সি এবং এসসির জন্য 190টি ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1337টি ভ্যাকেন্সি। এবং সাউদার্ন রেলওয়ে যেটা চেন্নাই সেখানে ইউআরদের জন্য 1089টি ভ্যাকেন্সি, ওবিসির জন্য 698, ইডাব্লিউএসদের জন্য 279টি ভ্যাকেন্সি এবং এসসির জন্য 397 ভ্যাকেন্সি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2694টি ভ্যাকেন্সি। দেখো এখানেও আছে একটা আচ্ছা খাসা তোমাদের চেন্নাই একটা আচ্ছা খাসা ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ। এবং ওয়েস্টার্ন রেলওয়ে যেটা মুম্বাই হচ্ছে ইউআরদের জন্য হচ্ছে 1892 ভ্যাকেন্সি, ওবিসির জন্য 1261 ভ্যাকেন্সি, ইডাব্লিউএসদের জন্য 936টি, এসসির জন্য 701টি। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4672টি ভ্যাকেন্সি। অনেক। এবার মুম্বাই জোনের জন্য দুটি যে জোন রয়েছে মুম্বাইয়ের সেটা সব থেকে বড় বেশি ভ্যাকেন্সি, সেখানে প্রায় 7000 বেশি ভ্যাকেন্সি। তাহলে আমি এখানে দেখালাম যে যেগুলো আমাদের গ্রিন জোন, যেমন ধরো গুয়াহাটি, জবলপুর, বিলাসপুর, চেন্নাই এবং মুম্বাই সব থেকে অনেক বেশি ভ্যাকেন্সি। কলকাতাতে আমরা যেহেতু কলকাতার ক্যান্ডিডেট বা আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের সেহেতু আমাদের সব থেকে প্রথম প্রিফারেন্স হয়ে থাকে কলকাতা। কিন্তু দেখব যে কলকাতা সব জোনের থেকে আমাদের কাট অফ বেশি গেছে গত এবং আগে দেখেছি নিউ দিল্লির টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4785টি ভ্যাকেন্সি, যেখানে ইউআরদের জন্য রয়েছে 2008টি ভ্যাকেন্সি, ওবিসির জন্য 1275 এবং ইডাব্লিউএস জন্য 465টি ভ্যাকেন্সি এবং এসসির জন্য 691টি ভ্যাকেন্সি রয়েছে। টোটাল 4785। এখানে অনেক বড় ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি। এখন আলোচনা করব যে গত 2022-এ যে রেলওয়ে গ্রুপ ডি যে ফলাফল হয়েছে তার কাট অফ কত গিয়েছে, যেখানে আমরা জোন দেখে নেব এবং ক্যাটাগরি ওয়াইজ কি কাট অফ ছিল সেগুলো আমরা দেখে নিই, তারপর আমরা ডিসিশন নেব। যে দেখো কলকাতা যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট সেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে ইউআরদের জন্য 80.5 এবং ওবিসির জন্য ওবিসিদের যেখানে 71.7,
এবং এসসির জন্য যেখানে 71.7 কাট অফ গিয়েছে। বিলাসপুর সেখানে দেখো, বিলাসপুর এখানে কাট অফ গিয়েছে 70, ইউআরদের 70.2 এবং ওবিসি 66.07 এবং এসসির জন্য 59.5। চেন্নাই হচ্ছে ইউআর 71.5 এবং ওবিসি হচ্ছে 68.6 এবং এসসির জন্য 61.5। গুয়াহাটিতে ইউআর 77 আর ওবিসি হচ্ছে 72 এবং এসসি হচ্ছে 67। মুম্বাই কাট অফ গিয়েছে ইউআর 67.9, ওবিসি 63 এবং এসসি 58.5। সেকেন্দ্রাবাদে 69 হচ্ছে 69.7 ইউআর, 65.6 হচ্ছে ওবিসি এবং 59.9 হচ্ছে এসসি ক্যাটাগরি। যেখানে পাটনা দেখব, পাটনাতে কাট অফ গেছে 77, ওবিসি 72 এবং 61। তাহলে এখানে সব থেকে বেশি হাই কাট অফ গিয়েছে যেখানে কলকাতা, এবং তারপরে দেখছি গুয়াহাটি এবং পাটনা এগুলিতে। এবার একটা কথা আমাদের মনে রাখতে হবে যে এই যে ভ্যাকেন্সি ছিল সেখানে প্রায় 1 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি ছিল, সেখানে এই কাট অফ গিয়েছে। এবছর তো মাত্র 32,000 প্লাস ভ্যাকেন্সি, 32,000 ভ্যাকেন্সি। সেই ভ্যাকেন্সিতে এবছরে কাট অফ কোথায় কত বেশি যাবে সেটা আমাদেরকে মাথায় নজর রাখতে হবে। তবে একটা জিনিস হচ্ছে যে এখানে এবছর দেখতে পাবো, এবছরে দেখতে পেয়েছি যে গুয়াহাটিতেও ভালো ভ্যাকেন্সি আছে, যেখানে 2048টি ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছি, এবং কলকাতাতেও আমরা 3,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে কাট অফ যদি আমরা ধরে নিই যে কাট অফ এবছর কলকাতা কত যেতে পারে, দেখো কাট অফ ফাইনাল মেরিট লিস্ট যেখানে হবে, যেখানে ফিজিক্যাল প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদেরকে দিয়ে যে টেস্ট কাট অফ বের হবে সেটাই কাট অফ এই 80 বা 85 কাছাকাছি যাবে, এর বেশি যাবে না। কারণ হচ্ছে যারা পড়াশুনোয় ভালো তারা তো, যারা অনেকদিন ধরে লেগে আছে, যারা সিজিএল বা ব্যাংক এরকম সবই প্রিপারেশন লেগে আছে এবং সমস্ত কিছু যাই ফর্ম ফিল আপ বের হচ্ছে, যেই ফর্ম ফিল আপ বের হচ্ছে সে ফর্ম ফিল আপ করে দিচ্ছে এবং তারা ভালো মার্কস নিচ্ছে, কিন্তু তারা দেখবে যে তারা এই ফিজিক্যালে তারা কেটে যাবে। তাহলে যে ওভারঅল যে কাট অফ দেখতে পাবো সেটা এই 80-85 কাছাকাছি থাকবে। সেখানে যদি আমরা ফর্ম ফিল আপ করি, এইগুলি হচ্ছে এই যে জোনগুলি, যেখানে গুয়াহাটি, জবলপুর, বিলাসপুর, চেন্নাই এবং মুম্বাই, এই যে জোনগুলি রয়েছে এগুলি আমাদের গ্রিন জোন, যেখানে ভিড় কম হবে। এবং ভিড় সব থেকে বেশি কোথায় হবে, দেখো ভিড় কলকাতাতে সাধারণত ভিড় বেশি হয়ে থাকে, কারণ কলকাতা এমন একটা লোকেশন, মুম্বাই এমন একটা লোকেশন এবং নিউ দিল্লি এমন একটা লোকেশন, যেখানে এই লোকেশনের জন্য সব সময় ভ্যাকেন্সি বেশি থাকে এবং ভিড়ও বেশি হয়, তাই সেখানে কাট অফ সাধারণত বেশি হয়ে থাকে। এবং তার সঙ্গে রেড জোন কোনগুলি, রেড জোন হচ্ছে দেখো প্রয়াগরাজ যেখানে 2020টি ভ্যাকেন্সি রয়েছে, গোরখপুরেও আচ্ছা খাসা ভ্যাকেন্সি আছে, হাজিপুর 1251, জয়পুর 1433 এবং নিউ দিল্লি যেখানে 4,785 ভ্যাকেন্সি রয়েছে। এই যে জোনটা, এই জোনের মধ্যে এই জোনগুলিতে এগুলি হচ্ছে রেড জোন। এখানে কম্পিটিশন সাধারণত বেশি হয়ে থাকবে এবং তাই তোমাদেরকে এ কথাটা মনে জানিয়ে দিচ্ছি যে এগুলি হচ্ছে রেড জোন। এটাকে জোন সিলেক্ট করার আগে এগুলিকে অ্যাভয়েড করব। আশা করি বন্ধুরা তোমরা অনেক কিছু জানতে পেরেছো এবং তোমাদের এই জোন সিলেক্ট এবং পোস্ট প্রিফারেন্স সম্বন্ধে অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। যদি কিছু কমেন্ট থাকে তাহলে তুমি অবশ্যই করবে। কোন পোস্টে কি কাজ সেই বিষয়ের জন্য একটা আলাদা ভিডিও আনবো। মেডিকেল কি কি লাগবে সেগুলি এবং মেডিকেল নিয়ে একটা নতুন ভিডিও দেব। এবং আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তাই তোমাদেরকে ফর্ম ফিল আপের যে প্রসেস সেটা তোমাদেরকে ডিটেলস জানাবো। তাই গ্রুপ ডি চাকরি সিলেকশন পাওয়া পর্যন্ত সমস্ত A to Z ইনফরমেশন স্টেপ বাই স্টেপ দিতে থাকবো। যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে। যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে তুমি যেন দেখতে পাও। আজকের মতো এই পর্যন্ত। জয় হিন্দ।